সুনামগঞ্জের রূপের নদী খ্যাত জাদুকাটায় বন্ধ হয়নি অবৈধ বালু উত্তোলন। বালু খেকোদের তাণ্ডবে ভাঙন হুমকিতে কয়েকটি গ্রামসহ নদী তীরবর্তী দেশের বৃহৎ লাল ফুলের শিমুল বাগান। প্রশাসনের অবহেলা আর উদাসীনতায় জাদুকাটা ও শিমুল বাগানের বিপন্ন দশায় ক্ষুব্ধ পর্যটক ও পরিবেশবাদীরা। জাহাঙ্গীর আলমের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। রূপ, প্রাকৃতিক সম্পদ আর সৌন্দর্যের নদী জাদুকাটা, তবে সেই রূপের নদী এখন লুটের আখড়া। বালুখেকোদের দৌরাত্ম্যে বিপন্ন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ভারত সীমান্ত ঘেঁষা জাদুকাটা নদীকেন্দ্রিক পর্যটন দেশের বৃহত্তম লাল ফুলের শিমুল বাগান। রাতের আধারে ড্রেজার দিয়ে কেটে নেওয়া হয়েছে শিমুল বাগানের চারপাশের বিস্তীর্ণ এলাকা। অপরিকল্পিত ও আগ্রাসী বালু উত্তোলনে নদী ভাঙনের ঝুঁকিতে পুরো শিমুল বাগান। কেটে ফেলা হয়েছে প্রায় 11 বিঘা জমি জুড়ে থাকা বাঁশবাগানও। ভাঙন ঝুঁকিতে নদী তীরবর্তী কয়েকটি গ্রাম। অনেক বেশি সবুজের সমারোহ ছিল। এটা যদি নদী গর্ভে যদি চলে যায় তাহলে আমরা এসে এখন কি দেখব? সৌন্দর্য যদি না থাকে তাহলে আসলে আমরা আর আসবো না। যারা অবৈধভাবে বালু তুলুক তাদেরকে এখনই ঠেকানো উচিত। আমার উপায় নেই ভাই, আমি উপায় নেই। সুন্দর ছিল বাগানটা, এখন পারবো না আমি এগুলা রক্ষা করতে। বালু লুটেরা সিন্ডিকেটের কাছে অনেকটাই জিম্মি প্রশাসন। এটা আসলে একটা দুর্গম জায়গা। তো আমরা স্থায়ী পুলিশ ফাঁড়ির আমরা অনুভব করেছি যে কোর কমিটি যেটা আছে আইন শৃঙ্খলা সংক্রান্ত, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যেন স্থায়ী পুলিশ ফাঁড়ি সেখানে করে দেয়, সেই জন্য আমরা একটা চিঠি দিয়েছি। সংকট নিরসনে জাদুকাটা ও নদী তীরবর্তী জনপদকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণার দাবি পরিবেশবাদীদের। শত কোটি টাকা দিয়ে ইজারা আনেন, তখন সেখান থেকে হাজার কোটি টাকা এখানে তারা আয় করার চেষ্টা করেন। ইজারা প্রথা বন্ধ করে ইসিএ ব্যবস্থাপনায় না নিলে জাদুকাটাকে রক্ষা করা যাবে না। বিশ্লেষকরা বলছেন, জাদুকাটায় অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে ভারসাম্য হারাবে প্রকৃতি ও জীববৈচিত্র্য। সংকটে পড়বে পর্যটন এবং হাজারো মানুষের জীবন জীবিকা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।